সম্মানীয় দর্শকবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পরেই আরও ব্যাংকিং ক্ষেত্রে বিরাট পরিবর্তন আনতে চলেছেন। দেশের বেশিরভাগ সরকারি ব্যাংক বেসরকারিকরণ হতে চলেছে। মাত্র 4টি ব্যাংক সরকারের হাতে থাকবে, যেগুলি সরকারি ব্যাংক হিসেবে কাজ করবে। বাকি ব্যাংকগুলি বেসরকারিকরণ হয়ে যাবে। কেন এই বেসরকারিকরণ করা হচ্ছে, এর ফলে সাধারণ মানুষের উপর কী প্রভাব পড়বে, আপনাদের কি কি উপকার আসবে বা আপনাদের কি অসুবিধার সম্মুখীন হতে হবে, বা সরকার কেনই বা এরকম ব্যবস্থা নিচ্ছে, সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনাদের এই ভিডিওতে দেওয়া হবে। তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন আজকের প্রতিবেদনে এই নিয়ে কি বলা হয়েছে। বলা হচ্ছে, ব্যাংক বেসরকারিকরণে উদ্যোগী কেন্দ্র, মাত্র 4টি থাকবে সরকারের হাতে। অর্থাৎ কেন্দ্র সরকার দেশের বিভিন্ন সরকারি ব্যাংকগুলিকে বেসরকারিকরণ করতে চলেছে এবং সরকার নিজেদের হাতে রাখবে মাত্র 4টি ব্যাংককে। এছাড়া আরও বলা হচ্ছে, দেখুন, ছিল 27টি, 2017 সালের পর থেকে সংযুক্তিকরণের মাধ্যমে সরকারি ব্যাংকের সংখ্যা হয়েছে 12টি। আরও কমিয়ে এবার মাত্র 4টি সরকারি ব্যাংকেই হাতে রাখতে চায় কেন্দ্রীয় সরকার। তৃতীয়বার ক্ষমতাসীন হয়ে পুনরায় ব্যাংক বেসরকারিকরণ ইস্যু নিয়ে উদ্যোগী এনডিএ সরকার। নীতি আয়োগ, রিজার্ভ ব্যাংক এবং অর্থমন্ত্রকের উচ্চ পর্যায়ের আধিকারিকদের মধ্যে এ বিষয়ে আলোচনা শুরু হয়েছে। নতুন করে আবার সংযুক্তিকরণ নাকি সামগ্রিক বেসরকারিকরণ, এই সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি স্ট্যাটাস রিপোর্ট তৈরি হবে। প্রাথমিকভাবে অবশ্য আর সংযুক্তিকরণের দিকে না হেঁটে সিংহভাগ ক্ষেত্রেই বেসরকারিকরণের কথা ভাবা হচ্ছে। আপনারা জানেন, বেশ কয়েক বছর আগে বেশ কয়েকটি ব্যাংককে একসঙ্গে সংযুক্ত করে একটি মাত্র ব্যাংকে রূপায়িত করা হয়েছে। তবে বর্তমানে সরকার সেই পথে না হেঁটে বেসরকারিকরণের কথা ভাবছে। আইডিবিআই ব্যাংকের বেসরকারিকরণ পর্ব আর কয়েক মাস পর শুরু হয়ে যাবে। 3টি বেসরকারি ব্যাংক তথা আর্থিক সংস্থা তাদের দরপত্র জমা দিয়েছে। এই পর্বের বাকি ব্যাংকগুলি নিয়েও আলোচনা শুরু হবে। অর্থমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, বিগত 3টি আর্থিক বছরে বার্ষিক মুনাফা এবং সরকারের লভ্যাংশ প্রদানের নিরিখে বহু ব্যাংক আর্থিকভাবে ঘুরে দাঁড়িয়েছে। তাই প্রাথমিকভাবে যে ব্যাংকগুলির 95% বেশি অংশদারিত্ব সরকারের রয়েছে, সেগুলি বেসরকারিকরণের দিকে যাবে সরকার। যেহেতু কয়েকটি বাদ দিয়ে প্রতিটি সরকারি ব্যাংকেই আর্থিকভাবে শক্তপোক্ত জায়গায় দাঁড়িয়ে, তাই ব্যাংক বেসরকারিকরণে রাজকোষে বড়সড় আয় জমা হবে বলে মনে করছে কেন্দ্র। আপনাদের জানিয়ে রাখি, সরকারি ব্যাংক যখনই বেসরকারিকরণ হবে, অর্থাৎ যে কোম্পানি এই ব্যাংকগুলিকে পরিচালনার দায়িত্ব নেবে, তারা সরকারকে মোটা রকমের টাকা দেবে এবং সেক্ষেত্রে সরকারের আয় বাড়বে। এবার দেখুন, বলা হচ্ছে সরকার কেন ব্যাংকগুলিকে বেসরকারি করতে চাইছে, অর্থাৎ বেসরকারিকরণ করছে। সেক্ষেত্রে বলা হচ্ছে, ব্যাংক বেসরকারিকরণের প্রধান কারণ গ্রামীণ আবাসন নির্মাণের লক্ষ্যমাত্রা এবার বাড়ানো হয়েছে। ঠিক হয়েছে 3 কোটি নতুন আবাস করা হবে। 50% বরাদ্দ বাড়াতে চলেছে অর্থমন্ত্রক বাজেটে। সেই টাকার সংস্থানের জন্য এখন থেকেই ব্যাংক বিক্রির জোরদার উদ্যোগ শুরু হয়েছে। তাহলে বুঝতে পারছেন, তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী জানিয়েছিলেন 3 কোটি নতুন করে বাড়ি তৈরি হবে এবং সেই বাড়ি তৈরির জন্য প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন এবং সেই অর্থ যাতে সরকার লাভ করতে পারে, সেই জন্যই বিভিন্ন ব্যাংককে বেসরকারিকরণ করা হবে। তবে এই মুহূর্তে কোন 4টি ব্যাংক সরকার নিজের হাতে রাখবে সে ব্যাপারে আপডেট আসেনি। এলে আপনাদের জানানো হবে। ধন্যবাদ।